সম্মানিত শ্রোতা, যখনই আমি তাকে বললাম আপনি একটা হাদিস দেন যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন, এইরকম একটা হাদিস দেন, আপনাকে মেনে নিব। ফোন কেটে ফট করে পালিয়ে গেছে। তারপরে ফোন করছে, ফোন উঠাচ্ছে না। সম্মানিত শ্রোতা, আজকের আলোচনার বিষয় মেন টপিক হলো ধোঁকা। ধোঁকা, ডিসিভ টু ইচ অ্যান্ড এভরি পিপল। মানুষ এক অপরকে কিভাবে ধোঁকা দিচ্ছে এই প্রসঙ্গে আমি আলোচনা করব। তবে আলোচনার পূর্বে একবার আসি সবাই মিলে একত্রিত হয় মোহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার নবীজির প্রতি সম্মানভাবে সম্মানজনক দরুদ এবং সালাম পড়ব। পড়েন সবাই আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीअना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে 3 জায়গায় ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নাফসকে, প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জানদার বস্তুকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ, মৃত্যুর মজা চাখতেই হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করে দিয়েছেন, যার মধ্যে জান আছে, যার মধ্যে প্রাণ আছে, তাকে একদিন না একদিন মরতে হবে, ইন্তেকাল করতে হবে। পৃথিবীতে আছেন এখন, এই পৃথিবী থেকে ইন্তেকাল করে আপনাকে পরকালে পাড়ি দিতে হবে। ব্রাদার ইসলাম, পৃথিবীর মানুষ বহু জিনিস নিয়ে ঝামেলা করে। কেউ দোকান নিয়ে ঝামেলা করছে, কেউ হয়তো এই আপনার পলিটিক্যাল বিষয় নিয়ে ঝামেলা করছে। পৃথিবীর মধ্যে একটি বিষয়ে কারো ঝামেলা নাই, সেটা হলো কি? মৃত্যু। সেটা কি বাপ? মৃত্যু। কেউ বলবে যে আমি মৃত্যুবরণ করব না, কেউ কি বলছে আমি মরব না? বলছে ভাই? বলে না। সবাই বলে যে আমাকে একদিন না একদিন মরতে হবে। নাস্তিক হোক অথবা আস্তিক, একজন সাধারণ ব্যক্তি হোক অথবা আলিম, মৌলবি হোক অথবা মুফতি, সাধারণ ব্যক্তি হোক অথবা পীর সাহেব, সবাই জানে একদিন না একদিন মরতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যক্তি আসবেন, যত মানুষ আসবেন, কয়েকজন নবী ছাড়া প্রত্যেক মানুষ ইন্তেকাল করেছেন এবং প্রত্যেক মানুষ ইন্তেকাল করবেন। সম্মানিত মুসলিম সমাজ, শর্টকাটে বলে যাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবীও ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, এটা আয়াত দ্বারা প্রমাণিত। সূরা জুমার আয়াত নম্বর 30 তে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনিও ইন্তেকাল করবেন আর তাহারা তো মরবেই। মুসলমান আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে ইরশাদ করেন, আপনি ইন্তেকাল করবেন। নবী ইন্তেকাল করেছেন, বুখারী শরীফ থেকেও প্রমাণিত। সম্মানিত মুসলিম সমাজ, মানুষ যখন ইন্তেকাল করে, মৃত্যুবরণ করে, মৃত্যুর উপরে মানুষ যায় কোথায় ভাই? শ্বশুর বাড়িতে। হানা বলুন না, আপনার এদিকে কোথায় যায়? শ্বশুর বাড়িতে। কোথায়? মৃত্যুর পরে যায় কোথায়? কবরস্থানে। কবরস্থানে কি করতে যায়? কবর জিয়ারত নয়, কবরের ভিতরে সেখানে অবস্থান করার জন্য। মৃত্যুর পরে মানুষ জানাজার নামাজ পড়ে,
কাফন দাফন করে জানাজার নামাজ পড়ে তাকে কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। একজন মানুষ যখন কবরে যায় ভাই, কবরে যাওয়ার পর থেকে দেখবেন 2-4 মাস পরে আস্তে আস্তে করে সে পচতে গলতে সরতে শুরু করে দেয়। মুসলমান আপনাকে বলতে চাই, কয়েক বছর পর যদি তার কবরকে খনন করা হয়, কবরকে ওপেন করা হয়, তার দেখবেন লাশ ঠিকভাবে পাওয়া যাচ্ছে না, শুধু হাড্ডিগুলো বেঁচে আছে। কয়েক বছর পর 50-60 বছর অথবা 100-200 বছর পরে যদি তার কবর খনন করা হয় তো হাড় পর্যন্ত খুঁজে পাওয়া যায়, এজন্য বল না যায় না। এটা হলো আমাদের মানুষের ইন্তেকালের পরে অবস্থা। সম্মানিত শ্রোতা, যারা ইন্তেকাল করে যায়, ইন্তেকাল করার পরে একজন ব্যক্তি যদি নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, হজ করতে চায়, যাকাত দিতে চায়, দিতে পারবে কি পারবে না? মানুষ মারা যাওয়ার পর, মরে যাওয়ার পরে যদি কেউ নামাজ পড়তে চায়, পড়তে পারবে? হ্যাঁ না বলুন না বাবা। নামাজ পড়ার জায়গা কোনটা? পৃথিবী না কবর? কোনটা? পৃথিবী। পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আপনি জীবিত আছেন, জাহিরি জিন্দেগিতে আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন, রোজা রাখতে পারবেন, হজ করতে পারবেন, যাকাত দিতে পারবেন। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়া নবী এই বিষয়টা স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে ইরশাদ করে দিয়েছেন। সহিহ মুসলিম শরীফ, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে নবীজি ইরশাদ করেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলটা টোটালি বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয় ভাই? আমল বন্ধ হয়ে যায়। মানুষ মরল, তার আমল বন্ধ। তবে ঈমানটা বন্ধ হবে কি হবে না? ঈমান বন্ধ হবে না। ঈমানের প্রসঙ্গে আল্লাহ তাআলা রাসূল বলেননি। ঈমান এবং আমল দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আপনার মধ্যে ঈমানও আছে, আপনার মধ্যে আমলও আছে। আপনার ঈমান কি? ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, কিতাব সমূহকে বিশ্বাস করা, ফেরেশতাকে বিশ্বাস করা, তাকদীরকে বিশ্বাস করা, রাসূলগণকে বিশ্বাস করা, আখিরাতকে বিশ্বাস করা, তারপরে আপনার কিয়ামতকে বিশ্বাস করা, মিজানকে বিশ্বাস করা, জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা, পুলসিরাতকে বিশ্বাস করা। এই সমস্ত জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। কথা বোঝা গেল? মানুষ যখন মরে যায় তার ঈমানটা ক্লোজ হয় না, ঈমান ঈমানই থেকে যায়, কিন্তু তার আমল বন্ধ। আমলটা কি জিনিস? আমল হলো আপনি নামাজ পড়ছেন, এটা হলো আপনার আমল। রোজা রাখছেন, আপনার আমল। হজ করছেন, আপনার আমল। যাকাত দিচ্ছেন, আপনার আমল। আপনি বাপ মার সেবা করছেন, আপনার আমল। তাসবিহ তাহলিল পাঠ করছেন, আপনার আমল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করছেন, এটা হচ্ছে আপনার আমল। আমার নবী ইরশাদ করেন, সহিহ হাদিস, নবীজি ইরশাদ করেন, সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 41 এর মধ্যে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন মারা যায়, তার আমলটা বন্ধ। এক কথায় ইন্তেকালের পরে আপনি যদি আল্লাহ তাআলাকে বলেন, ইয়া আল্লাহ, গিভ মি আ চান্স টু অফার সালাত, give me a chance to give the charity, give me a chance to do the hajj. ইয়া আল্লাহ, আমাকে এখন সুযোগ দিন যেন আমি নামাজ পড়তে পারি, এখন আমাকে সুযোগ দিন যেন আমি যাকাত দিতে পারি, এখন আমাকে সুযোগ দিন যেন আমি হজ করতে পারি। আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিবেন? সুযোগ দিবেন ভাই? সুযোগ দিবেন না। এর অর্থটা কি হলো? এর অর্থ হলো নামাজ আপনাকে মরার আগেই পড়তে হবে, রোজা আপনাকে মরার আগেই রাখতে হবে, হজ আপনাকে ইন্তেকালের আগেই করে নিতে হবে, যাকাত আপনাকে ইন্তেকালের আগেই প্রদান করে দিতে হবে। এটা হলো আপনার সিস্টেম। এবার ঝামেলা শুরু। ঝামেলাটা কি? মানুষ মারা গেল, কবরে গেল, কয়েক বছর পরে সেই মানুষটা কবরের সঙ্গে, মাটির সঙ্গে মিশে গেছে। মানুষ আজকে বর্তমান সময় অনেক সময় আমাদের নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিজের সঙ্গে তুলনা করে, নিজের সঙ্গে তুলনা করতে গিয়ে নবীর প্রসঙ্গে এটা ভাবে, একজন মানুষ বা আমি যখন মরে
কবরে যাব তখন আমি কবরের সঙ্গে বা মাটির সঙ্গে গিয়ে মিশে যাব, তদ্রূপ আমার নবীও ইন্তেকাল করেছেন। সুতরাং নবীও যখন কবরে গেছেন, নবীও কবরে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। অনেকগুলো মানুষ এটাও ধারণা করে, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মৃত মানুষকে মৃত্যুবরণ করার পরে একজন মানুষকে কি বলা হয় বাপ? মৃত না জিন্দা? কি বলা হয়? মৃত না জীবিত? মৃত বলা হয়। জীবিত বলা হয়? জীবিত বলা হয় না। কিছু মানুষের ধারণা একজন মানুষ ইন্তেকাল করলে তাকে মৃত বলা হয়। সুতরাং আমার নবী যখন ইন্তেকাল করেছেন, আমার নবীকেও মৃতই বলতে হবে, মুর্দাই বলতে হবে, জীবিত বলা চলবে না। মুসলমান যারা এই ধারণা করেছে, যারা এই যুক্তি উক্তি লাগিয়ে মানুষের মধ্যে প্রচার করছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছেন, এরা ঠিক করছে না ভুল ভাই? এ জোরে বলুন না, ভুল না ঠিক? আপনি কি মনে করেন নবী কবরে মরে মাটির সঙ্গে মিশে গেছেন? হানা বলুন না ভাই। হ্যাঁ, নবী মরে শেষ হয়ে গেছেন না আছেন? নবী মরে শেষ হয়ে যান নি। নবী কবরে জীবিত না মুর্দা? জীবিত। আপনি যদি বলেন না হুজুর আমরা মরে মাটির সঙ্গে মিশে গেলাম, মিশে যাব, নবী কেন ইন্তেকাল করে মাটির সঙ্গে মিশে যাবেন না? মুসলমান তার কারণটা হলো এই যে আমাদেরকে বিশ্বাস করতে হবে সেই কথা, যেই কথা আমার নবী বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে জি? আমার নবী বলেছেন। আপনার লজিক, আপনার যুক্তি, আপনার উক্তি যদি নবীর পক্ষে যায় তাহলে সেই যুক্তিকে মানতে কোনো সমস্যা নাই, কিন্তু যুক্তি উক্তি যদি নবীর বিপক্ষে যায় মান্য করা যাবে ভাই? মান্য করা যাবে? বর্তমান সময় কিছু মানুষ বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না। কিছু মানুষের ধারণা হলো ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত করা যাবে না। আমি আজকে আপনাকে 6খানা হাদিস দিব, আমার নবী আপনার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন কি করেননি? নবী এবং সাহাবায়ে কেরাম ফরজ নামাজের পরে দলবদ্ধভাবে হাত তুলে দোয়া করেছেন কি করেননি? যদি বলার সুযোগ দেন ইনশাআল্লাহ 6খানা হাদিস দিব। মুসলমান হাদিসে পেলে করব না ছাড়বো? জি ভাই এ বলুন না, হাদিসে যদি পাই করব না ছাড়বো? যারা আহলে সুন্নাত তাদেরকেও করা উচিত, যারা আহলে হাদিস নিজেকে বলে তাদেরকেও করে নেওয়া উচিত। কারণ হাদিস শুধু সুন্নিদের নয়, সবারই হাদিস, নাকি ভাই? নাকি? মুসলমান আমি বলতেছিলাম প্রথম দুইটা বিষয় একটু আলোচনা করে দিই। নবী ইন্তেকাল তো করেছেন, কিন্তু নবীর সঙ্গে কাউকে তুলনা করা যাবে না। নিজের সঙ্গে তুলনা করে নবীকে মাটির সঙ্গে মিশে গেছেন এই রকম ধারণা করা যাবে না। হাদিস নিন। প্রথম হাদিস লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান আবু দাউদ জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজা জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 মধ্যে। সেম হাদিস কান লিপিবদ্ধ আছে নাসাই শরীফের মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে মাজমাউ জাওয়াইদের মধ্যে। সেম হাদিস লিপিবদ্ধ আছে বাইহাকি এবং তাবরানী শরীফের মধ্যে। কমবেশ 50টি সহিহ হাদিস গ্রন্থে হাদিসটি লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কমবেশ 50খানা সহিহ গ্রহণযোগ্য হাদিস গ্রন্থে এই হাদিস কান লিপিবদ্ধ আছে। আমার নবী আপনার নবী দয়ার নবী মায়া নবী ইরশাদ করেছেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আসাদুল আম্বিয়া ফা নাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরসাক। আমার নবী বলছেন ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ হারাম করে দিয়েছেন মাটির উপর আন তাকুলা আসাদুল আম্বিয়া নবীদের দেহকে খাওয়া এবং নবীদের দেহকে নষ্ট করা। জোরে বলেন সুবহানাল্লাহ। 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 My Almighty Allah made haram on the earth to eat and spoil the body of any messenger of Almighty Allah. আচ্ছা, নবী বলছেন আল্লাহ তাআলা মাটির উপর এই জমিনের উপর নবীদের দেহকে খাওয়া নষ্ট করা হারাম করে দিয়েছেন। নবী যখন বলেছেন তো মিথ্যা বলেছেন না সঠিক বলেছেন ভাই? এই জোরে বলুন না বাপ, মিথ্যা না সঠিক? তাহলে কি মানতে হবে? আমাদেরকে মেনে নিতে হবে নবী যদি মিথ্যা না হন, নবী যদি সঠিক বলে থাকেন তাহলে মেনে নিতে হবে নবীগণের দেহ মাটি খায়নি, মাটি নষ্ট করেনি, কিয়ামত পর্যন্ত খেতে পারে না, কিয়ামত পর্যন্ত নষ্ট করতে পারে
না, না। কারণ হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ। হারাম করেছেন কে? আল্লাহ। আল্লাহ। বলেছেন কে? রাসূলুল্লাহ। বলেছেন কি ভাই? রাসূলুল্লাহ। আর আল্লাহর কথা, আল্লাহর নির্দেশ, রাসূলুল্লাহর কথাকে অমান্য করা একজন মুসলমানের কাজ হতে পারে না। না। 2 নাম্বার বিষয়, 1 নাম্বার বিষয়ে দলিল পেলেন। 2 নাম্বার বিষয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আর অন্যান্য ইব্রাহিম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীও ইন্তেকাল করেছেন। কিন্তু 2টা ইন্তেকালের মধ্যে পার্থক্য আছে। আপনার বাপ দাদা 14 গোষ্ঠী আর আপনার মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যারা ইন্তেকাল করেছেন, প্রত্যেকটা মানুষকে মুর্দা বলতে হবে, মৃত বলতে হবে, বলতেই হবে। কিন্তু যারা নবীরা ইন্তেকাল করেছেন, ওই নবীগণকে মুর্দা বলা চলবে, তাদেরকে জীবিত বলতে হবে, তাদেরকে জিন্দা বলতেই হবে। কারণটা কি? কারণ আমার নবী, কারণ আমাদের নবী। নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিস শরীফের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে, হাদিসের রেফারেন্সটা নিন। হাদিসটি লিপিবদ্ধ আছে মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 121 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 118 এর মধ্যে। সেম হাদিসটা লিপিবদ্ধ আছে জেলাউল ইফাম পেজ নাম্বার 73 এর মধ্যে। নবীজি ইরশাদ করেন, ফান্নাবিকুল্লাহি হাইয়ুন yurzak, so every messenger of Almighty Allah is alive. নবীজি বলছেন প্রত্যেক নবী ইন্তেকাল করার পরেও জিন্দা জীবিত আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আছেন ভাই? এ জোরে বলুন না, কি আছে? জীবিত আছে। জিন্দা জীবিত আছেন বলেছেন কে? কোন মাস্টার, রাসূলুল্লাহ। কোন ডাক্তার, কোন নায়ক, না। কোন খলনায়ক, না। বর্তমানে কোন মৌলবী, বর্তমানে কোন মৌলবী যদি বলে তাহলে আমাদের সন্দেহ হতে পারে। মাস্টার ডাক্তার নায়ক খলনায়ক যদি বলে তাহলে আমাদের সন্দেহ হতে পারে। কিন্তু রাসূলুল্লাহ যখন বলে দিয়েছেন, আর সন্দেহ করার অবকাশ আছে নাই। আমার নবী বলে দিয়েছেন, ফান্নাবিকুল্লাহি হাইয়ুন ইউরজাক, প্রত্যেক নবী ইন্তেকাল করার পরে জিন্দা জীবিত আছেন। গোটা পৃথিবী যদি মুর্দা বলে, আহলে সুন্নাতুল জামাত নবীকে মুর্দা মানতে পারেন না। কারণ সুন্নিদের একটা স্লোগান আছে, দয়ার নবী যেই দিকে আমরা আছি সেই দিকে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। সেই দিকে। এই জন্য নবীকে জীবিতই মানতে হবে। জি, বেশ। 2 নাম্বার বিষয় হয়ে গেল। 3 নাম্বার বিষয়, আচ্ছা, আল্লাহ তাআলা রাসূল বলছেন, মানুষ মারা গেলে ইন্তেকালের পরে, কবরে যাওয়ার পরে যদি কেউ বলে, ইয়া আল্লাহ গিভ মি আ চান্স টু অফার সালাত, এখন আমাকে নামাজ পড়ার সুযোগ দিন, আল্লাহ তাআলা বলবেন, দেয়ার ইজ নো চান্স ফর ইউ নাও টু অফার সালাত, তোমার জন্য এখন নামাজ পড়ার আর সুযোগ নেই, সুযোগ নেই। ইজ ক্লোজড, তোমার সুযোগটা এখন বন্ধ হয়ে গেছে। বাট যারা নবীরা ইন্তেকাল করেছেন, আপনারা জানেন নবীরা ইন্তেকাল করার পরেও তার আমল, তাদের নামাজ চলতে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের আমল এবং নামাজ চলতে আছে। হাদিস নিন, সহিহ হাদিস, এই যেগুলো হাদিস বললাম প্রত্যেকটা সহিহ। আরেকটা হাদিস নিন, এই হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আবি ইয়ালা, হাদিস নাম্বার 3425। কত নাম্বার হাদিস বললাম ভাই? 3425। 3425 ইমাম হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি হলো সহিহ সনদে বর্ণিত হাদিস। নবীজি ইরশাদ করেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রসঙ্গ নবীজি ইরশাদ করেন, প্রত্যেক নবী নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন এবং প্রত্যেক নবী নিজ নিজ কবরে নামাজও আদায় করছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীগণ নিজ নিজ কবরে নামাজ আদায় করছেন, নিজ নিজ কবরে জিন্দা আছেন। আপনাদের মুর্শিদাবাদের এক ছেলে, ব্রাদার নাম, আগে আপনার নাম বলার দরকার নাই, উনি আমাকে ফোন করেছিলেন এই বিষয়ে ডিবেট করার জন্য, মুসলমান ডিবেট করার জন্য। উনি বললেন, আপনি কি নবীকে জিন্দা মানেন না মুর্দা? আমি বললাম জিন্দা। উনাকে জিজ্ঞেস করেন, আপনি জিন্দা না মুর্দা মানেন? উনি বলছে, আমি মুর্দা মানি। আমি বললাম যে জিন্দা নবীর পক্ষে দলিল আছে, মুর্দা নবীর পক্ষে কি দলিল আছে? উনি জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো,
জিন্দা নবীর পক্ষে কি দলিল আছে। আমি দলিল দিয়ে দিলাম, মোটামুটি 5-7টা হাদিস দিয়ে দিলাম, সহিহ হাদিস দিয়ে দিলাম। উনি বলছেন না না, এটা তো বারজাখী জীবন, প্রত্যেক নবী ইন্তেকাল, প্রত্যেক মানুষ মরার পরে প্রত্যেক মানুষই তো জিন্দা থাকবে। কথা বুঝতে পারছেন? মরার পরে কবরে নাকি প্রত্যেক মানুষ জিন্দা। হ্যাঁ, মরার পরে শেষ তো হয়ে যাবে না, প্রত্যেক মানুষ জিন্দা, তার বক্তব্য। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আমি হাদিস দিয়েছি, হাদিসের মধ্যে আছে নবীরা ইন্তেকাল করার পরে জিন্দা, আপনি বলছেন বারজাখী জীবনে প্রত্যেক মানুষ জীবিত, প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে জীবিত। তো প্রত্যেক মানুষ জীবিত ইন্তেকালের পরে এর পক্ষে একটাও হাদিস দেন, আমি আপনার কথা মেনে নিব। কথা বুঝতে পারছেন না? একটা হাদিস তো হবে যে প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে জীবিত। প্রত্যেক মানুষ যদি ইন্তেকাল করার পরে জীবিত হন, তাহলে নবীগণ জীবিত আছেন, শুধু নবীগণের প্রসঙ্গে আলোচনা করা এটার কোনো মানেই হয় না। মানে হবে জি? মানে হয়? মানে হয় না। সম্মানিত শ্রোতা, যখনই আমি তাকে বললাম আপনি একটা হাদিস দেন যে হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষ ইন্তেকাল করার পরে নিজ নিজ কবরে জিন্দা জীবিত আছেন, এইরকম একটা হাদিস দেন, আপনাকে মেনে নিব। ফোন কেটে ফট করে পালিয়ে গেছে। তারপরে ফোন করছে, ফোন উঠাচ্ছে না। কথা বুঝতে পারছেন? তারপরে ফোন করছে আর ফোন উঠাচ্ছে না। সম্মানিত শ্রোতা, বলার উদ্দেশ্য হলো এই, আমি আপনাকে গালি দিতে চাই না ভাই, তবে এটা বলতে চাই আমার নবী যেটা বলেছেন তার বিকল্প কোনো রাস্তা কি আছে? একটু হানা বলুন না বাবা, তার বিকল্প কোনো রাস্তা আছে? রাস্তা নাই। আসুন না সহিহ হাদিস কয়েকটা আর শুনাই। সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 6306, 6307, 6308, তিনখানা সহিহ হাদিস। আমার নবী বলছেন, নবীজি ইরশাদ করেন, মারারতু আলা মুসা লাইলাতান উসরিয়া বি ইনদাল কাসিবিল আহমার ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফি কাবরিহি। নবীজি বলছেন, যেই রাত্রিতে আমার আল্লাহ তাআলার কাছে মেরাজ হয়েছিল, যেই রাত্রিতে আমি আল্লাহ তাআলার দিদার করেছি, যেই রাত্রিতে আল্লাহ তাআলাকে আমি দেখেছি, সেই রাত্রিতে, মেরাজের রাত্রিতে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যখন আমি বোরাক পৃষ্ঠে চেপে ভ্রমণ করছিলাম, এই ভ্রমণকালীন মারারতু আলা মুসা, আমি মুসা আলাইহিস সালামের কবরের পাশ দিয়ে অতিক্রম করলাম। আমি দেখছি মুসা আলাইহিস সালাম, যিনি প্রায় হাজার বছর পূর্বে ইন্তেকাল করেছেন, সেই মুসা আলাইহিস সালাম নিজ কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামা আহলে সুন্নাত, নারায়ে তাকবীর। গোটা বিশ্বের আহলে হাদিস ভাইরা যদি একত্রিত হয়ে এই হাদিসকে জাল প্রমাণ করতে চায়, পারবে না। এই হাদিসকে জয়ীফ প্রমাণ করতে চায়, পারবে না। সহিহ হাদিস নবীজি নিজেই চাক্ষুষ দেখে, নবীজি প্রত্যক্ষ করে ইরশাদ করেন, আমি মুসা আলাইহিস সালামকে দেখলাম নিজ কবরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। তার মানে নবীর কথা মিথ্যা হতে পারে না। আপনি মরবেন, আপনার ইন্তেকালের পরে কবরে নামাজ পড়তে পারবেন না, বিকজ ইউ আর ডাইড পারসন, আপনি হলেন মুর্দা। নবীরা ইন্তেকাল করে নবীরা নিজ কবরে নামাজ পড়ছেন, কারণ বিকজ তারা হলেন জীবিত, তিনারা হলেন জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। বিষয় কি ক্লিয়ার? হানা বলুন না ভাই, বিষয় ক্লিয়ার? এখন আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করলাম, একটু আপনার কাছে জানতে চাই, নবীগণ ইন্তেকাল তো করেছেন, কিন্তু ইন্তেকালের পরে মাটির সঙ্গে কি মিশে গেছেন ভাই? না। মাটি কি নবীগণকে খেতে পেরেছেন? না। দুই, নবীরা ইন্তেকাল করেছেন, কিন্তু নবীদের ইন্তেকালের পরে তাদেরকে আমরা জিন্দা বলবো না মুর্দা? জিন্দা। জিন্দা। তিন, নবীগণ ইন্তেকাল করেছেন, কিন্তু নবীগণের ইন্তেকালের পরে তারা কি, তাদের আমল কি বন্ধ হয়ে গেছে না আমল চালু আছে? আমল চালু আছে। আর আপনার আমল বন্ধ। বন্ধ। এটা হয়ে গেল 3 নম্বর বিষয়।